স্বয়ং রূপে স্বয়ং প্রকাশ, দুই রূপে স্ফূর্তি। স্বয়ং রূপ এক কৃষ্ণ, ব্রজে গোপমূর্তি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার 20 পরিচ্ছেদে শ্রীমান মহাপ্রভু কর্তৃক শ্রী সনাতন শিক্ষা বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আলোচিত হয়েছে অদ্বয় জ্ঞান ও তত্ত্ব। স্বয়ং ভগবান ব্রজে ব্রজেন্দ্র নন্দন, তিনি হচ্ছেন মূল সম্বন্ধ তত্ত্ব। এরপর তিনি অনন্ত রূপে বিরাজমান ইত্যাদি তানার যে বিশেষত্ব সে সম্বন্ধে বর্ণনা করে অদ্বয় জ্ঞান তত্ত্ব যে যে রূপে বিরাজিত গতকাল তাহা আস্বাদিত হয়েছে, স্বয়ংরূপ, তদেকাত্মরূপ এবং আবেশ রূপ। এখন এই পয়ারে এই যে স্বয়ংরূপ, এই স্বয়ংরূপের স্বয়ং সিদ্ধ রূপ যেটি যেটি অন্নাপেক্ষী যদ্রূপং স্বয়ংরূপ সৌচ্যতে, যে স্বরূপ অন্য কোনো স্বরূপের কোনো অপেক্ষা নাই তাহাই স্বয়ংরূপ। সেই স্বয়ংরূপের দুই রকমের স্ফূর্তি, একটি স্বয়ং আর একটি হচ্ছে প্রকাশ। স্বয়ংরূপের যে স্বয়ং, স্বয়ং অর্থাৎ এক, তিনি সেই স্বয়ংরূপ বলছেন স্বয়ংরূপ এক, একজনই স্বয়ংরূপ, তিনি হচ্ছেন কৃষ্ণ ব্রজে গোপমূর্তি। ব্রজে ব্রজেন্দ্র নন্দন, গোপমূর্তি গোপ বিগ্রহ শ্রীকৃষ্ণ। আর প্রকাশ, স্বয়ং এবং প্রকাশ এই দুই রূপেই স্বয়ংরূপের স্ফূর্তি হয়, স্ফূর্তি অর্থাৎ আবির্ভাব হয়। স্বয়ংরূপ দুই রূপে আবির্ভূত হন, সেই দুই রূপের এক রূপ হইতেছেন স্বয়ংরূপ আর অপর রূপ হইতেছেন প্রকাশ রূপ। স্বয়ংরূপ তো ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, আর প্রকাশ রূপের অনেক বৈচিত্র্য আছে। স্বয়ংরূপের কোনো বৈচিত্র্য নাই, স্বয়ংরূপের একটাই মাত্র রূপ, আর সেই রূপটাই হচ্ছে শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। তিনি ব্রজেই অবস্থান করেন, ব্রজেই তিনি লীলাবিলাসাদি করেন নিজ পারিষদগণ সহ। তাঁর স্বরূপে কিরকম, তিনি হচ্ছেন গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর। এরূপের কোনো পরিবর্তন নাই, এরূপের কোনো দ্বিতীয় নাই, একই রূপ। অথবা দুই রূপে যে স্ফূর্তি এই স্বয়ংরূপের, তার এক স্বয়ংরূপ, তিনি হলেন ব্রজবিলাসী গোপবেশ শ্রীকৃষ্ণ। স্বয়ংরূপ অন্য নিরপেক্ষ, স্বয়ংসিদ্ধ রূপ, এই জন্যে তিনি হলেন পরব্রহ্ম। তিনি হচ্ছেন রসস্বরূপ, তাহাতেই রসস্বরূপত্বের অর্থাৎ আস্বাদ্যত্বের এবং রসিকত্বের। ইতিপূর্বে এই রসস্বরূপ সম্বন্ধে আলোচিত হয়েছে। রসস্বরূপ, রস বৈশ্য, তিনি স্বয়ং রসস্বরূপ, অর্থাৎ তিনি হচ্ছেন একমাত্র আস্বাদ্য স্বরূপ। আবার তিনি আস্বাদক স্বরূপ, রস আস্বাদক রূপে তিনি রসিক শেখর। এই যে উভয়ে রসিকত্বের এবং রসস্বরূপে, এই দুই রূপেরই তিনি তাহাতে হচ্ছে পূর্ণতম বিকাশ। অসমর্দ মাধুর্যময় বিগ্রহরূপে তিনি পরম আস্বাদ্য। তানার যে তিনি যে পরম আস্বাদ্য হচ্ছে তানার যে মাধুর্য, মাধুর্যই তো আস্বাদনীয়, ঐশ্বর্য আস্বাদনীয় নয়, আস্বাদনীয় হচ্ছে মাধুর্য। সেই মাধুর্য, ঐশ্বর্য মাধুর্য ভগবৎ স্বরূপের স্বরূপগত, সদা সর্বদাই স্বরূপে বিদ্যমান। কিন্তু এই ঐশ্বর্য মাধুর্য বিভিন্ন ভগবৎ স্বরূপে
এই ঐশ্বর্য মাধুর্যের প্রকাশের তারতম্যতা আছে। যে সমস্ত ভগবৎ স্বরূপ, যাহা অনন্ত কোটি ভগবৎ স্বরূপ, যুগ ধর্ম প্রবর্তন বা আর অসুর মানন ইত্যাদি এই সমস্ত বিভিন্ন লীলা কার্যের জন্য প্রকাশিত, সেখানে ঐশ্বর্যের আধিক্য, মাধুর্য সেখানে খুবই কম। কিন্তু ধীরে 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 সেই ঐশ্বর্য মাধুর্যের তারতম্যতা আর পূর্ণতা, এটি জন্যে যে ভগবৎ স্বরূপের যে তারতম্য, সেটি অর্থাৎ বৈশিষ্ট্য, তাহা ঘোষিত হয়। এই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণেই ঐশ্বর্য মাধুর্য উভয়েরই পূর্ণতম বিকাশ। অন্য কোনো ভগবৎ স্বরূপে এতাদৃশ বিকাশ নাই, প্রকাশ নাই। সেই জন্য বলা হয় অসমর্ধ মাধুর্যময়। অর্থাৎ এই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণে যে মাধুর্য প্রকাশিত হয়, মাধুর্য তো আস্বাদনীয়। অর্থাৎ এই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যেরকম আস্বাদ্য তত্ত্ব, সেই রকম মাধুর্য আর অন্য কোনো বিগ্রহে প্রকাশিত হয় না। তানার সমান তো হয়ই না, আর ঊর্ধ্বের তো প্রশ্নই নাই। তাই অসমর্থ মাধুর্যময় বিগ্রহরূপে তিনি হচ্ছেন পরম আস্বাদ্য। সমস্ত ভগবৎ স্বরূপের বা সমস্ত আস্বাদ্য বস্তু যা কিছু আছে জগৎ, সমস্ত কিছুর থেকে তিনি হচ্ছেন পরম এবং চরমতম, সর্বোৎকর্ষে বিরাজমান। আবার রসিক শেখর রূপে তিনি পরম রস আস্বাদক। আর এই রস আস্বাদক স্বরূপেও তিনি সর্বোত্তমে বিরাজিত। তানার মতন আস্বাদক দ্বিতীয় কেউ নাই। এই জন্যে তিনি রসিক ও শেখর, রসিকেন্দ্র শিরোমণি। দুইটি রসের আস্বাদনেই আস্বাদকত্বের বা রসিক শেখরত্বের পূর্ণ সার্থকতা। সে দুইটি রস কি? একটি হচ্ছে ভক্তের প্রেমরস নির্যাস। ভক্তের হৃদয়স্থ যে প্রেম ভক্তের হৃদয়ের ভক্তিভাবে ভাবিত হয়ে রসে পরিণত হয়ে তাহা অভীষ্টের আস্বাদনীয় হয়। ভক্তি ভক্তের হৃদয়ে পরিপক্ক হয়ে, ভক্তের হৃদয়ের যে সেবা বাসনা, সেবা উৎকণ্ঠা, তার সঙ্গে মিলিত হয়ে পরিপক্ক হয়ে পরম আস্বাদনীয় হয়ে যায়, অর্থাৎ প্রেমে পরিণত হয়। সেই প্রেমরস তখন অভীষ্টের পরম আস্বাদনীয় হয়ে যায়। আর এই যে ভক্তের হৃদয়ের এই যে প্রেমরস, তাহা আস্বাদনের ক্ষেত্রেও ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সর্বোৎকর্ষে বিরাজমান। এই জন্য আস্বাদকত্বেরও তিনি চরমে। এতে করে একটা আস্বাদন, আরেকটি আস্বাদন আছে, সেটি হচ্ছে স্বীয় মাধুর্য রস আস্বাদন। এই জন্যেই শ্রী গোবিন্দের, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে অপরূপ মাধুর্য, যাহা বলেছেন সর্বচিত্তাকর্ষক তো বটেই, আত্মপর্যন্ত সর্বচিত্তাকর্ষক। অন্য সকলের চিত্তকে তো আকর্ষণ করেই, এমনকি নিজেও নিজের সেই মাধুর্য আস্বাদনের নিমিত্ত আকর্ষিত হন। এই জন্য স্বীয় মাধুর্য রস আস্বাদনেও তিনি সর্বোৎকর্ষে বিরাজমান। তারা যে পরিকর ভক্তগণ, পরিকর ভক্তদের প্রেমরস নির্যাস তিনি আস্বাদন করেন। অর্থাৎ পরিকর ভক্তগণের তাদের যে প্রেম ও সেবা, তাহা তিনি সানন্দে তিনি গ্রহণ করেন, অর্থাৎ আস্বাদন করেন তাহাদের প্রেমের বিষয় রূপে। সেক্ষেত্রে ভক্ত বা তাঁর যে সেই পরিকর, তাহারা হইতেছেন সেই প্রেমের আশ্রয় স্বরূপ। আর স্বীয় মাধুর্য যদি আস্বাদন করতে হয়, তাহলে তো তানাকে প্রেমের আশ্রয় হতে হবে।
কারণ মাধুর্য আস্বাদনের একমাত্র উপায় হচ্ছে প্রেম। প্রেম ছাড়া মাধুর্য তো আস্বাদন করা যায় না। শ্রীকৃষ্ণের অভিনব মাধুর্য সদা সর্বদাই সে মাধুর্য প্রকাশিত হচ্ছে, কিন্তু সে মাধুর্য আস্বাদন বলেছেন স্ব প্রেম অনুযায়ী মাধুর্য আস্বাদন। যার হৃদয়ে প্রেমের যাদৃশ প্রকাশ, যাদৃশ অবস্থান, যে পরিমাণ অবস্থান, ঠিক সেইভাবে সেই পরিমাণে তিনি মাধুর্য আস্বাদন করতে পারেন। তাহলে মাধুর্য আস্বাদনের একমাত্র উপায় হইতেছে প্রেম। প্রেম না হলে, হৃদয়ে যদি প্রেম না থাকে, তাইলে সেই মাধুর্যের আভাসও তার আস্বাদন হয় না। উপরন্তু তাহা তাহার ভাব অনুযায়ী ভীতি সঞ্চার করে। যেমন কংস, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, যার অভিনব মাধুর্য, যাহা ব্রজের পশু পক্ষী কীট পতঙ্গ সমস্ত সকলেই মুগ্ধ, সকলেই আস্বাদনের চমৎকারিত্বে বিরাজমান। কিন্তু সেই শ্রীকৃষ্ণ স্বরূপের দর্শনে কংস মহাভীত। যখন কংসের সবাই এসে উপস্থিত হলেন কৃষ্ণ বলরাম, তখন সকলেই যার যার ভাব অনুযায়ী ভাবিষ্ট আস্বাদন করেছেন, কিন্তু কংস এই আমার কাল এসেছে ভীত হয়ে যায়। কেননা কংসের হৃদয়ে প্রেমের লেশাভাস নাই। এই জন্যে প্রেমেতেই আস্বাদন, প্রেমের অখণ্ড প্রেম, অর্থাৎ সেই যে মাধুর্য শ্রীকৃষ্ণের, সেই মাধুর্য আস্বাদনের একমাত্র উপায় হচ্ছে প্রেম। আর অখণ্ড প্রেমের আশ্রয় না হলে তার সেই অখণ্ড মাধুর্যের আস্বাদনও সম্ভব হয় না। প্রেমের আশ্রয় তত্ত্ব আস্বাদন করেন, বিষয় তত্ত্বকে আস্বাদন করেন। বিষয় তত্ত্ব শ্রীকৃষ্ণ মাধুর্য টানার, আর আস্বাদন করেন স্বীয় পরিকরগণ আশ্রয় তত্ত্ব রূপে। এখন সেতে গেল ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদন। এখন স্বীয় মাধুর্য, নিজ মাধুর্যটা যদি আস্বাদন করতে হয় নিজেকে, সেক্ষেত্রে তো প্রেমের আশ্রয় হতে হবে। আশ্রয় তত্ত্ব না হলে তো সে মাধুর্যের আস্বাদন সম্ভব হবে না। তা ব্রজবিলাসী গোপবেশ শ্রীকৃষ্ণ পূর্ণতম বিকাশময় প্রেমের বিষয় মাত্র, তিনি তো আশ্রয় তত্ত্ব নয়। সমস্ত ব্রজবাসী তানার নিত্য পার্শ্বদ, তানারা আশ্রয় তত্ত্ব। দাস্য চক্ষ বাৎসল্য মধুর ভাবে প্রেম সেবার মাধ্যম দিয়ে তাহারা সেই প্রেমরস নির্যাস শ্রীকৃষ্ণকে আস্বাদন করান। কিন্তু শ্রীকৃষ্ণের মাধুর্য, স্বয়ং নিজ মাধুর্য নিজে তো আস্বাদন করতে পারেন না, তিনি তো বিষয় তত্ত্ব, তিনি আশ্রয় নহেন। তাই তাহার পক্ষে তার পরিকর ভক্তদের প্রেমরস নির্যাস সম্মুখ রূপে আস্বাদন করাটাই শুধু সম্ভব। স্বীয় মাধুর্যের পূর্ণতম আস্বাদন তানার পক্ষে সম্ভব নয়। তার মাধুর্যের পূর্ণতম আস্বাদন তানার ভক্তই করিতে পারেন, অর্থাৎ পরিকরগণের মধ্যে কেউ করিতে পারেন। এই জন্য কেবলমাত্র প্রেমের বিষয় রূপে তাহার রস আস্বাদন পূর্ণতা লাভ করতে পারে না। পূর্ণতা লাভ করতে হলে বিষয় আশ্রয় উভয় ক্ষেত্রে, আস্বাদক এবং আস্বাদ্য উভয় তত্ত্বের সম্যভাবে বিকাশ হওয়া চাই। সুতরাং তার রসিক শেখরত্ব চরম সার্থকতা লাভ করতে পারে না। যেহেতু এইরূপে তার স্বীয় মাধুর্যের পূর্ণতম আস্বাদন সম্ভব হয় না, তাই পূর্ণতম প্রেমের আশ্রয় রূপেও তিনি স্বীয় মাধুর্য রস আস্বাদন করেন, অর্থাৎ শ্রীমতী রাধারানীর প্রেমের আশ্রয় রূপে। এই আশ্রয় রূপেও তিনি শ্রীকৃষ্ণই, অর্থাৎ স্বয়ংরূপ। শ্রীমতী রাধা, রাধা এবং কৃষ্ণ একই তত্ত্ব, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহধরী। তাইলে রাধারানীর প্রেমের আশ্রয় রূপে শ্রীকৃষ্ণ এই স্বীয় মাধুর্য রস আস্বাদন করেন। শ্রীকৃষ্ণের মাধুর্যের যে সম্যক আস্বাদন শ্রীকৃষ্ণ বিষয় রূপে,
শ্রীমতী রাধারানী আশ্রয় রূপে। শ্রীকৃষ্ণের মাধুর্যের পূর্ণতম আস্বাদন শ্রীমতী রাধা রূপে তিনি আস্বাদন করেন। আর যেহেতু একই তত্ত্ব, সেই জন্য শ্রীমতী রাধারানীর প্রেমের অর্থাৎ বিষয় রূপ করে স্বয়ং আশ্রয় রূপ হয়ে রাধা প্রেমের আশ্রয় রূপেও তিনি স্বীয় মাধুর্যই আস্বাদন করেন। তবে এই রূপে তিনি হয়েন রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রীকৃষ্ণ, অর্থাৎ অন্তঃকৃষ্ণ বহির্গৌর, গৌর স্বরূপে। তার বাইরে গৌরবর্ণের একটা আবরণ থাকে বটে, কিন্তু তিনি তো শ্রীকৃষ্ণই। শ্রীকৃষ্ণই রাধা ভাবদ্যুতি নিয়ে, অর্থাৎ রাধারানী হচ্ছেন প্রেমের মূল আশ্রয়, সেই তানার ভাব কান্তি ইত্যাদি নিয়ে তানার সঙ্গে মাখামাখি হয়ে তিনি প্রেমের আশ্রয় রূপ হয়ে গেলেন। আশ্রয় রূপে তিনি সেই শ্রীকৃষ্ণ মাধুর্য সম্যক রূপে আস্বাদন করেন। তিনি শ্রীকৃষ্ণই, অপর কেউ তো নন, তাই তাতে কোনো বিরোধ হয় না। কেউ কেউ মনে করতে পারেন যে প্রভু বলিতেছেন স্বয়ংরূপ এক, স্বয়ংরূপের এক আবির্ভাব হইতেছেন কৃষ্ণ ব্রজে গোপমূর্তি। সর্বদা আত্মগোপন তৎপর প্রভু অন্য আবির্ভাবের কথা প্রকাশ করে বললেন না। কেননা শ্রীমন মহাপ্রভু ভক্তভাবে অবতীর্ণ, তো তিনি যে ভগবান ইহা সেরকম ভাব তিনি কখনো প্রকাশ তো করেনই না। কেউ যদি বলেনও তাইলেও কর্ণে অঙ্গুলি প্রদান করেন এবং জীবে ঈশ্বর বুদ্ধি চরমতম অপরাধ ইত্যাদি বলে তাকে নিবৃত্ত করে দেন। তো সেই শ্রীমন মহাপ্রভু তিনি স্বয়ংরূপের, তিনিও যে এক স্বয়ংরূপ এটি তো নিজে কখনো বলতে পারেন না। তাই বললেন স্বয়ংরূপে একই আবির্ভাব, তিনি হচ্ছেন কৃষ্ণ ব্রজে গোপমূর্তি। কিন্তু সেই কৃষ্ণ তো তিনিও স্বয়ং, কাজেই তিনিও সেই স্বয়ংরূপের এক। এই স্বয়ংরূপ এক এ স্থলে এক শব্দে এক আবির্ভাব যদি মনে করা যায়, তাহলে অন্য আবির্ভাবের কথাও তাতে ধ্বনিত হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে প্রকাশ। একটি বিশেষ অর্থে এখানে প্রকাশ শব্দটি ব্যবহৃত হয়েছে। কি বলছেন? প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশে এক বপু বহু রূপে জৈছে হইল রাসে। মহিষী বিবাহে হইল বহু মূর্তি বহুবিধ, প্রাভব প্রকাশ এই শাস্ত্রে পরসিদ্ধ। প্রকাশ আবার হচ্ছে দুই রকম, এক হচ্ছে প্রাভব প্রকাশ আর এক হচ্ছে বৈভব প্রকাশ। প্রাভব প্রকাশ কাকে বলে? একই দেহ যদি সর্বতভাবে সমান বহু দেহ রূপে আবির্ভূত হয়, তবে এই বহু দেহের প্রত্যেককে মূল দেহের প্রাভব প্রকাশ বলে। অর্থাৎ প্রাভব প্রকাশের প্রকাশ রূপের সঙ্গে মূল যে স্বরূপ, মূল যে দেহ, তার কোনো অংশেই কোনো পার্থক্য থাকে না। তার দৃষ্টান্ত দিচ্ছেন রাস। রাসের সময় যেমন এক এক গোপীর বাসে এক এক কৃষ্ণমূর্তি আবির্ভূত হয়েছিল, সকল কৃষ্ণমূর্তি একই, কারোর সঙ্গে কোনো পার্থক্য ছিল না। আবার দ্বারকাতে যখন 16,000 মহিষীর পানি গ্রহণ করলেন একসঙ্গে বিবাহ, 16,000 গৃহে 16,000 মহিষীকে একই সঙ্গে বিবাহ করেছিলেন শ্রীকৃষ্ণ। এখন তাহলে একটা স্বরূপে তো হবে না, সেখানে 16,000 স্বরূপ প্রকাশ করেছিলেন, সেটাও প্রকাশ মূর্তি। অর্থাৎ 16,000 শ্রীকৃষ্ণ স্বরূপ, কারোর সঙ্গে কারো কোনো ভেদ নাই, বিন্দুমাত্র কোনো তারতম্য নাই, একই রূপ, একই সময়ে বিবাহ করেছিলেন। এই 16,000 দেহের মধ্যেও পরস্পর কোনো পার্থক্য ছিল না। এইরূপ যে প্রকাশ, যেমন রাসে প্রকাশিত হয়েছেন বা এই মহিষী বিবাহে প্রকাশিত হয়েছেন, এই যে প্রকাশ, এই প্রকাশকে বলা হয় প্রাভব প্রকাশ। আর সৌভর জাদি প্রায় সেই কায় বুহ নয়, কায় বুহ হইলে নারদের বিস্মৃত বিস্ময় না হয়।
সৌভর্যাদি অর্থাৎ সৌভরী ঋষি এবং আদি অর্থাৎ অন্যান্য ঋষিগণ। সৌভরী ঋষি তিনি কোনো কারণে যমুনার জলের মধ্যে জল স্তম্ভন করে তিনি সেখানে তপস্যা করতেন, সাধনা করতেন। কোনো কারণে হঠাৎ তাহার সংসার বাসনা হৃদয়ে জাগে, অর্থাৎ বিবাহ করার বাসনা জাগে। তৎকালীন যে রাজা ছিলেন মান্ধাতা, মান্ধাতার 50টি খুব রূপবতী গুণবতী কন্যা ছিলেন। এখন ঋষিগণ সাধারণত তপস্যায় রত, তাহাদের তো শারীরিক কোনো সৌন্দর্য প্রকাশিত হয় না। তাহাদের তপস্যা শক্তি আছে, যোগ শক্তি আছে, তাহাদের অনেক ঋদ্ধি সিদ্ধি ইত্যাদি আছে, কিন্তু বাহ্যিক যে শরীর একদম কৃশ ক্ষীণ জরাগ্রস্তের মতন। এবার কোনো গুণবতী রূপবতী রাজকন্যা এ জাতীয় কাউকে তো বড়মাল্য অর্পণ করতে পারে না। কিন্তু সৌভরী ঋষি তো সেদিকে কোনো খেয়ালও নাই, কারণ সংসারের কি ব্যাপার এ সম্বন্ধে তিনি সম্পূর্ণ অনভিজ্ঞ। তিনি তো সাধনায় রত ছিলেন, হঠাৎ মনে বাসনা জেগেছে, বাসনা পূর্তির জন্য কি করা যাবে, কন্যা তো চাই। তৎকালীন রাজা মান্ধাতাকে গিয়ে বললেন, আপনার তো অনেক কন্যা, আমাকে একটি কন্যা দেন, কন্যা দান করেন। এবার মান্ধাতা কি বলবেন, তার কোন কন্যাকে এই ঋষির হাতে দিয়ে তার জীবনটা সর্বনাশ করবেন? অথচ ঋষি, তাকে সরাসরি ফেরানোও যায় না, তাতে অপরাধ হয়ে যাবে। ঋষি যদি ক্রোধিত হয়ে যান তাহলে তো কথাই নাই। তাই বললেন যে আপনি এক কাজ করেন, আপনি কন্যার মহলে চলে যান, যে কন্যা আপনাকে পছন্দ করে আপনার গলায় বড়মাল্য দিয়ে দেবে, আপনি তাকে নিয়ে যাবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু রাজার যে ইতস্তত ভাব, ঋষির সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে রাজা কন্যাদানে কেন ইতস্তত করিতেছেন। বলে আচ্ছা ঠিক আছে। সৌভরী ঋষি নিজের যোগ বলে এমন সুপুরুষ রূপ ধারণ করে কন্যা মহলে গেছেন যে 50টা কন্যা 50টাই তার গলায় বড়মাল্য দিয়ে বসে আছেন, এবং রাজার সামনে দিয়ে 50 কন্যা নিয়েই তিনি চলে গেছেন। এবার 50 কন্যার সঙ্গে তিনি কি করে একসঙ্গে অবস্থান করবেন? সেখানে তো তাকে 50টা রূপ ধারণ করতে হবে। সেই 50 স্বরূপ যোগ প্রভাবে 50টি দেহ তিনি প্রকাশ করেন। 50টি দেহ প্রকাশ করে 50 জন পত্নীর সঙ্গে একইভাবে অবস্থান করেছিলেন। এই যে 50টি দেহ সৌভরী ঋষি প্রকাশ করেছেন, এটি কিন্তু সৌভরীর প্রকাশ স্বরূপ নয়, এটাকে বলা হয় কায়বুহ রূপ। শ্রীকৃষ্ণ যে রাসে বা মহিষী বিবাহে বহুরূপ প্রকট করেছিলেন, তাহাই সৌভরীর মতন কায়বুহ নহে। শ্রীকৃষ্ণের বহুরূপ দেখে তাই নারদ বিস্মিত হয়েছিলেন। নারদ ঋষি দ্বারকাতে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, অন্বেষণ করছিলেন যে 16,108 মহিষী নিয়ে শ্রীকৃষ্ণ কিভাবে ঘর সংসার করছেন, গার্হস্থ্য ধর্ম যাপন করছেন। প্রত্যেকের গৃহে গেছেন নারদ ঋষি, প্রত্যেকের গৃহে দেখছেন শ্রীকৃষ্ণ বিরাজমান, সেখানে কোনো না কোনো কার্যরত। আর শ্রীকৃষ্ণের এই যে বহুরূপ, এ দেখে নারদ বিস্মিত হয়েছেন, কারণ এগুলো কায়বুহ নয়। এগুলো যদি শ্রীকৃষ্ণের কায়বুহ স্বরূপ হতো তাহলে নারদের বিস্ময় হতো না, কারণ নারদ নিজেই কায়বুহ সৃষ্টি করতে জানেন। একই সময়ে তিনি নিজে বহুদেহে প্রকাশ হতে পারেন। সুতরাং কায়বুহ দর্শনে তার চমৎকৃত হওয়ার কোনো কারণ নাই। প্রকাশ ও কায়বুহে পার্থক্য হচ্ছে, কায়বুহ যোগ বলে নির্মিত দেহ মাত্র, প্রকাশ তাহা নহে।
এতে একই দেহের ভিন্ন ভিন্ন স্থানে প্রকট হয়। শ্রীকৃষ্ণের দেহ বিভু বলেই তাহা সম্ভব। বিভু তত্ত্ব, ব্যাপক তত্ত্ব, সর্বত্রই তিনি বিরাজমান, শুধু প্রকাশের অপেক্ষা। প্রকাশে রূপসাম্য, আর কায়বুহে সাম্য ঠিক নয়, সেখানে ক্রিয়া সাম্য বর্তমান। এই দুটি হচ্ছে তফাৎ। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের দৃষ্টান্ত দিচ্ছেন। চিত্রং বতৈত দেকেন বপুষা যুগপদ পৃথক গৃহেষু দাষ্ট সহস্রং স্ত্রিয় এক উদাবহৎ। নারদ ঋষি সেই বহু গৃহে একই সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতি, তাহাতে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন। সেই বপু, সেই আকৃতি পৃথক যদি ভাসে, ভাবাবেশ ভেদে নাম বৈভব প্রকাশে। তা এতক্ষণ গেল প্রাভব প্রকাশ। প্রাভব প্রকাশ শ্রীকৃষ্ণের রাসে এবং মহিষী বিবাহে যেভাবে তিনি প্রকাশিত হয়েছেন। আর এই একই স্বরূপ, একই দেহ, অর্থাৎ শ্রীকৃষ্ণেরই দেহ, কিন্তু শ্রীকৃষ্ণ রূপের সঙ্গে সাম্য নাই, পৃথক, আকৃতি পৃথক। ভাবাবেশ ভেদে সেই প্রকাশের নাম হচ্ছে বৈভব প্রকাশ। স্বয়ংরূপের দেহে যদি অন্যরূপ অঙ্গ সন্নিবেশ, যেমন স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ, তিনি দ্বিভুজ, ব্রজেন্দ্র নন্দন। এইবার দ্বারকাতে তিনি কখনো চতুর্ভুজ, কখনো দ্বিভুজ, অথবা কখনো অন্যরূপ, যেমন বলদেবচন্দ্র। অন্যরূপে বর্তমান, কারণ শ্রীকৃষ্ণ শ্যামকলবর, বলদেব মানে শ্বেতবর্ণ। অন্যরূপ ভাব ও আবেশ ভেদে প্রকাশ পায়। ভাবও ভিন্ন, রূপও ভিন্ন, আবেশও ভিন্ন, অথচ শ্রীকৃষ্ণই। তাহলে সেই যে প্রকাশ, তাকে বলা হয় বৈভব প্রকাশ। স্বয়ংরূপেরই দেহ, স্বয়ংরূপের অন্য অঙ্গ সন্নিবেশ অথবা স্বয়ংরূপের বর্ণ, এই সমস্ত কিছু ভিন্ন। শব্দের, আকৃতি শব্দের দুইটি অর্থ, একটা হচ্ছে অঙ্গ সন্নিবেশ এবং রূপ। আকৃতি কথিতা রূপে সামান্য বপুষরূপী। দুইটি সামান্য দেহের রূপকে আকৃতি বলে। কৃষ্ণ বলরামের সামান্য দেহ, অর্থাৎ দেহের যে অবয়ব সন্নিবেশ সমস্ত একই রকম, দুই হাত, দুই পা, দুই চোখ, মানে একই রকমের, কিন্তু তাদের রূপ বা বর্ণ হচ্ছে ভিন্ন। এই বিভিন্ন রূপকে বলা হয় আকৃতি বলা হয়। তাহলে এই যদি পৃথক হয়, যদি পৃথক থাকে, ভিন্ন রূপে প্রকাশ পায় বা প্রতিভাত হয়, ভাবাবেশ ভেদে, ভাব মানে স্বভাবে এবং আবেশ ভেদে, তাহলে তার নাম হচ্ছে বৈভব প্রকাশে। অনন্ত প্রকাশে কৃষ্ণের নাহি মূর্তি ভেদ, আকার বর্ণ অস্ত্র ভেদে নাম ও বিভেদ। শ্রীকৃষ্ণের দেহদেহী তো ভেদ নাই, তাই মূর্তি অর্থে এখানে মূর্তিমানকেই বুঝাইতেছে। প্রাভব এবং বৈভব প্রকাশে অনন্ত রূপে শ্রীকৃষ্ণ স্বরূপ প্রকাশিত হলেও এই অনন্ত রূপে মূল তত্ত্ববস্তুর কোনো কিন্তু ভেদ বা পার্থক্য নাই। বহু মূর্তিতেও তিনি এক মূর্তি। মূল তত্ত্ববস্তুর ঠিক থেকে আকার বর্ণ অস্ত্র ইত্যাদি বিভিন্নতা বশত যে প্রকাশ, তার জন্যে তার বিভিন্ন প্রকাশ। অথবা মূর্তিভেদ অর্থাৎ দেহভেদ বা বিগ্রহভেদ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাহার একই বিগ্রহী অনন্ত স্বরূপে প্রকাশ পান। এই অনন্ত স্বরূপের বিগ্রহে ও তাহার বিগ্রহে কোনরূপ ভেদ নাই। ভগবৎ স্বরূপের এই জন্য তত্ত্বত কোনো ভেদ নাই। একই বিগ্রহে ধরে নানাকার রূপ। তারই প্রমাণ স্বরূপ তিনি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। অন্যেচ সংস্কৃতাত্মানো বিধিনাভিহিতেনতে যজন্তি তন্ময়া শতাং বৈ বহু মূর্তেক মূর্তিকম। শ্রী অক্কুর শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে এই কথা বলেছিলেন। সাংখ্যযোগ বেদমার্গ অবলম্বী ব্যতীত
শৈব বৈষ্ণব মার্গ অবলম্বী বা অপর ব্যক্তিগণ দীক্ষাদি গ্রহণ পূর্বক বিশুদ্ধ চিত্ত হয়ে ঐকান্তিকভাবে তোমার চিন্তাপূর্বক তোমার ওই উপদিষ্ট অর্থাৎ নারদ পঞ্চরাত্রাদির বিধি অনুসারে বহু স্বরূপে অভিব্যক্ত হয়েও স্বরূপত একই মূর্তি বিশিষ্ট তোমারই উপাসনা করে থাকেন। যখন ব্রজ থেকে মথুরায় নিয়ে যান অক্রূর, নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তাদিগকে অর্থাৎ যমুনার তীরে রথে অবস্থান করিয়ে অক্রূর যমুনায় মধ্যাহ্ন স্নান আহ্নিক ইত্যাদি করবার জন্য যমুনায় অবগাহন করেছিলেন। তার পূর্বেই অক্রূরের মনের মধ্যে একটি সন্দেহ দোলায়মান হয়ে গিয়েছিল। ব্রজগোপীদের যে বিশুদ্ধ প্রেম আর রামকৃষ্ণের যে সেই প্রেম ও বিহ্বলতা, তাদের যে প্রেমের যেটা কাতরতা, তা দেখেই অক্রূরের চিত্ত দ্রবীভূত হয়ে গেছিল। তিনি মনে মনে সংকল্প করেছিলেন যে রামকৃষ্ণকে ব্রজে নিয়ে গিয়ে কি করব, বিশেষ করে কৃষ্ণ সম্বন্ধে আমি ফেরত রেখে যাই, গিয়ে কংসকে বলবো যে আমি আনতে পারলাম না, নয় আমার প্রাণদণ্ড দিবে। কিন্তু এদের থেকে এদের যে এই বিরহ যন্ত্রণা যা চোখের সামনে অক্রূর দেখেছেন, স্বাভাবিক প্রভাবিত হবেই চিত্তে। আর তারপরে এত কোমল হৃদয়ের শিশু, এ কংসের মতন অসুর, আর যে কংস কৃষ্ণকে মারবার জন্যেই অক্রূরকে পাঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য, যেটা অক্রূর জানেন, অক্রূরকে বলেই দিয়েছেন কংস। কাজে আমি কেন এই নন্দ মহারাজ বা বসুদেব নন্দনের মৃত্যুর কারণ হব? এইভাবে খুব চিন্তান্বিত হয়ে গিয়েছিলেন। সেই জন্য যমুনায় যখন ডুব দিয়েছেন, ডুব দিয়ে যমুনার মধ্যেই রামকৃষ্ণকে দেখতে পেলেন। শ্রীকৃষ্ণ সর্বান্তর্যামী, তিনি অক্রূরের মনোভাব জেনেছেন, তার চিত্তে সাহস ভরসা জাগাবার জন্যই নিজের স্বরূপটিকে জানাচ্ছেন। তো যমুনার জলে ডুব দিয়ে তিনি রামকৃষ্ণকেই দেখতে পেলেন। বিস্মিত হয়ে গেলেন, আমি রথের উপর বসিয়ে রেখে এসেছি, যমুনার মধ্যে কি করে এলেন? তাড়াতাড়ি তিনি যমুনার জল থেকে অর্থাৎ জল থেকে উপরে উঠলেন। উপরে উঠে তীরের দিকে তাকিয়ে দেখছেন যে সেখানে রথের উপরেই বসে আছেন। তখন তিনি পুনরায় যমুনায় ডুব দিলেন। ডুব দিয়ে দেখছেন এবার আর যমুনার জলে রামকৃষ্ণ নাই, কিন্তু সেখানে ঐশ্বর শেষ নাগের পরে সিদ্ধ চারণাদি কর্তৃক স্ত্রীয়মান নবজলধর কান্তিক চতুর্ভুজ রূপে বিরাজিত, মানে শেষায়ী নারায়ণ রূপে। অক্রূর তখন এই চতুর্ভুজ রূপকেও শ্রীকৃষ্ণেরই এক রূপ বুঝতে পেরে তখন করজোড়ে তার স্তব করতে লাগলেন। ইহা হচ্ছে বৈভব প্রকাশ, এই বৈভব প্রকাশ। চতুর্ভুজ শেষায়ী নারায়ণ। তিনি স্তব মধ্যেই বললেন, সাংখ্যযোগীরাও তোমারই আরাধনা করে থাকেন, বেদের কর্মকাণ্ড বা ব্রহ্মকাণ্ডবিদ ব্রাহ্মণগণও তোমারই উপাসনা করে থাকেন, এবং তদ্ব্যতীত অন্যেরাও, যেমন শৈব বৈষ্ণবাদী মার্গের উপাসকেরাও, তাহারাও তোমার উপদিষ্ট বিধি অনুসারে তোমাকেই চিন্তা করে তোমারই উপাসনা করে থাকেন। এই যে বিভিন্ন মার্গের উপাসকগণ বিভিন্ন ভগবৎ স্বরূপের যে উপাসনা করেন, সে উপাসনা করলেও সেই সকল বিভিন্ন ভগবৎ স্বরূপ তোমারই বিভিন্ন রূপ বলে তুমি এক মূর্তিতে সেই সকল বিভিন্ন মূর্তিতে আত্মপ্রকাশ করে আছো। অর্থাৎ তুমি সেই একই স্বয়ংরূপী এই বিভিন্ন মূর্তিতে তুমি আত্মপ্রকাশ করে তাদের সাধন অনুযায়ী তাহাদের ফল প্রদান করো। এই সমস্ত যে স্বরূপ অন্যান্য ভগবৎ স্বরূপ, তাহা তোমার থেকে কোনো স্বতন্ত্র নয়। এই জন্যে এই সকল বিভিন্ন মূর্তিতেও তুমি একই মূর্তি বলে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রূপের উপাসনাও বাস্তবিক
তাহা তোমারই উপাসনাতে পর্যবসিত হয়। তত্ত্ব তো কথাও তাই, ঈশ্বর তত্ত্ব তো একই, ভিন্ন তো নয়। আর সকলেই ঈশ্বরেরই উপাসনা করেন, যে যে স্বরূপের যেভাবেরই উপাসনা করুন না কেন। শাস্ত্রে এই জন্যে বেদ পুরাণাদি বিভিন্ন শাস্ত্রে উপাসনা পদ্ধতি বহুবিধ আছে। যার যার অন্তরের প্রবৃত্তি বা ভাব অনুসারে তদ অনুযায়ী তাকে উপাসনায় প্রবৃত্ত হতে হবে। একই ভাবের তো সকলের উপাসনা নয়, যার যেরকম ভাব সেই অনুযায়ী তার উপাসনা পদ্ধতি। শাস্ত্রে সেই জন্য বহুবিধ উপাসনা পদ্ধতি, বহুবিধ উপাস্য স্বরূপের বর্ণনা আছে। যার যাহাতে মনোনিবিষ্ট হয় সে সেই স্বরূপের উপাসনা করবে। তত্ত্ব তো কিন্তু সেই একই স্বয়ংরূপ শ্রীকৃষ্ণেরই উপাসনা অন্য স্বরূপের মাধ্যমে। তাই বলছেন অনন্ত প্রকাশে কৃষ্ণের নাহি মূর্তিভেদ। বহু মূর্তি ও মূর্তি কম, বহু মূর্তিতেও সেই একই মূর্তি, একই স্বরূপ। বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম, বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণের সমান। এই বৈভব প্রকাশ তার মুখ্য হচ্ছেন শ্রী বলদেব চন্দ্র। শ্রী বলদেব চন্দ্রের দেহ এবং শ্রীকৃষ্ণ দেহের অবয়ব সন্নিবেশ একই রূপ, উভয়ই দ্বিভুজ, একই বপু, কিন্তু তাদের বর্ণ রূপ বা আকৃতি তাহা ভিন্ন। শ্রীকৃষ্ণের বর্ণ হচ্ছে শ্যামবরণ আর বলরামের বর্ণ হচ্ছে শ্বেতবরণ। শ্রীকৃষ্ণের যশোদানন্দন স্বভাব এবং তদ্রূপ আবেশ, আর বলরামের রোহিণী নন্দন স্বভাব এবং তদ্রূপ আবেশ। অথচ স্বরূপত উভয় এক, উভয়েরই গোপভাব। এই জন্য বলরামকে শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ বলা হয়। বৈভব প্রকাশ জয়ছে দেবকী তনুজ, দ্বিভুজ স্বরূপ কভু হয় চতুর্ভুজ। যখন শ্রীকৃষ্ণ লৌকিক লীলায় ব্রজ থেকে মথুরায় চলে এলেন, মথুরা থেকে দ্বারকায় চলে গেলেন, ব্রজ থেকে গিয়েছেন দ্বিভুজ শ্রীকৃষ্ণ স্বরূপ। তত্ত্ব তো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি তো যান না, তিনি ব্রজেই থাকেন। তাঁরই এক স্বরূপ চলে গেছেন বসুদেব নন্দন হিসাবে। তিনি কখনো চতুর্ভুজ রূপ ধারণ করেন, কখনো দ্বিভুজ রূপও ধারণ করেন। এই যে চতুর্ভুজ দেবকী নন্দন, আবির্ভাব কালে কংস কারাগারে তিনি চতুর্ভুজ রূপেই আবির্ভূত হয়েছিলেন। তারপরে বসুদেব দেবকীর স্তব স্তুতি ইত্যাদির পরে তিনি দ্বিভুজ শিশু রূপ ধারণ করেছিলেন। এই চতুর্ভুজ দেবকী নন্দন এই যশোদানন্দন শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ। দেবকীনন্দন এবং যশোদানন্দন দুইজন নহেন। মথুরায় বা দ্বারকায় যশোদানন্দন কৃষ্ণই দেবকীনন্দন বলে প্রকাশ পান। মথুরাবাসী বা দ্বারকাবাসীরা তাকে দেবকীনন্দন বলেই মনে করেন। কিন্তু শ্রীকৃষ্ণ নিজে যে যশোদা স্তনন্ধয়ত্ব অর্থাৎ যশোদা পুত্রত্ব, এই যে স্বভাব, এটি ত্যাগ করেন না। যশোদাস তনয়ন্ধত্ব স্বভাবং ন ত্যাজেত। যে কালে দ্বিভুজ নাম প্রাভব প্রকাশ, চতুর্ভুজ হইলে নাম বৈভব বিলাস। কোন কোন গ্রন্থে এই পয়ের এরকমও বর্ণনা আছে, যে কালে দ্বিভুজ নাম বৈভব প্রকাশ, চতুর্ভুজ হইলে নাম প্রাভব প্রকাশ। কিন্তু এটা ঠিক সঙ্গত হয় না। কেন একই বপু বহুরূপ জয়ছে হইল রাসে ইত্যাদি প্রমাণের ফলে প্রাভব প্রকাশের লক্ষণের সঙ্গে সামঞ্জস্য থাকে না। তা দ্বিভুজ স্বরূপে স্বয়ংরূপের সহিত একই রূপ আকার থাকে, এই জন্য দ্বিভুজ স্বরূপ হচ্ছে প্রাভব প্রকাশ। আর চতুর্ভুজ হলে আকার একরকম রইল না, বাহুর তফাৎ হয়ে গেল দ্বিভুজ আর চতুর্ভুজ। এই তারতম্যের জন্যে স্বয়ংরূপের আকার থেকে অঙ্গ সন্নিবেশের পার্থক্য হওয়ার জন্যে চতুর্ভুজ রূপ হচ্ছে
বৈভব প্রকাশ। বৈভব রূপে বিলাস বা লীলা করেন যিনি, তিনি হচ্ছেন বৈভব প্রকাশ। স্বয়ংরূপে গোপবেশ গোপভিমান, বাসুদেবের ক্ষত্রিয় বেশ, আমি ক্ষত্রিয় জ্ঞান। স্বয়ংরূপ এবং বাসুদেবের অর্থাৎ দেবকী নন্দনের যে ভাব ও বেশের যে পার্থক্য, ভাব এবং বেশের পার্থক্যের কথাই তো, পার্থক্যেই তারতম্য, এই পয়ারে সেটাই বর্ণনা করছেন। স্বয়ংরূপ যে, তার বেশ হচ্ছে গোপবেশ। আর চতুর্ভুজ বাসুদেব যে, কখনো দ্বিভুজ কখনো চতুর্ভুজ, তানার যে আবেশ বা তানার যে বেশ, তা হচ্ছে ক্ষত্রিয় বেশ। কেননা বসুদেব ক্ষত্রিয় ছিলেন আর নন্দ মহারাজ তিনি গোপও ছিলেন। তো স্বয়ংরূপের হচ্ছে গোপ অভিমান, গোপভাব, আমি গোপ, গোপ জাতি গোয়ালা, তিনি নিজেকে গোপ বলেই মনে করেন। আর বাসুদেব, বসুদেব নন্দন বাসুদেব, তিনি নিজেকে ক্ষত্রিয় বলে মনে করেন। লঘু ভাগবতামৃতের মতে এই চতুর্ভুজ বাসুদেবও নিজেকে যশোদাস তনয়ন্ধর বলে মনে করেন। শ্রীকৃষ্ণ কখনো চতুর্ভুজ হলেও রুক্মিণীকে সান্ত্বনা দেওয়ার সময় তিনি চতুর্ভুজ হয়েছিলেন। তখনও তিনি যশোদানন্দনত্ব স্বভাব ত্যাগ করেন নাই। হাসাদি ধর্মের ন্যায় চতুর্ভুজত্ব প্রকাশ পায়, কিন্তু তখনও কৃষ্ণের স্বভাব সেটি অপরিবর্তিত থাকে। স্বয়ংরূপে এবং চতুর্ভুজ রূপে যশোদানন্দয়ত্ব অর্থাৎ যশোদানন্দনত্ব স্বভাব, আমি যশোদা তনয়, এই যে স্বভাব, এই যে ভাব, সেটি অপরিবর্তিত আছে বলেই আকার ভাব ও বেশাদির পার্থক্য থাকা সত্ত্বেও চতুর্ভুজ রূপে স্বয়ংরূপেরই প্রকাশ বলা হয়েছে, প্রাভব প্রকাশ। আর পরম বোমনাথ চতুর্ভুজ, পরম বোমাধিপতি যিনি লক্ষ্মীপতি নারায়ণ, তিনিও চতুর্ভুজ, কিন্তু তিনি সদা সর্বদাই চতুর্ভুজ। কিন্তু তার এই যশোদানন্দনত্ব স্বভাব, এই ভাব তানার নয়। এই জন্যে তিনি শ্রীকৃষ্ণের প্রকাশ মানে প্রাভব প্রকাশ হলেন না, তিনি হচ্ছেন বৈভব প্রকাশ অথবা বিলাস স্বরূপ। সৌন্দর্য ঐশ্বর্য মাধুর্য বৈদগ্ধ বিলাস, ব্রজেন্দ্র নন্দনে ইহা অধিক উল্লাস। গোবিন্দের মাধুরী দেখি বাসুদেবের ক্ষোভ, সে মাধুরী আস্বাদিতে উপজায় লোভ। প্রকাশরূপ বাসুদেব অপেক্ষা স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব এখানে প্রকাশ করছেন। স্বয়ংরূপ অর্থাৎ ব্রজেন্দ্র নন্দনত্ব। সৌন্দর্য মাধুর্য ঐশ্বর্য বৈদগ্ধ বিলাস ইত্যাদি সমস্ত কিছুই স্বয়ংরূপ অর্থাৎ ব্রজেন্দ্র নন্দনেই সর্বাপেক্ষা অধিক রূপে স্ফূর্তি পায়, প্রকাশিত হয়। বৈদগ্ধাদি অর্থাৎ শিল্পাদি 64 বিদ্যার যে নিপুণতা, স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের এই শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের উদ্দেশ্যেই বলছেন, শ্রীকৃষ্ণের যে মাধুর্য তা দেখে বাসুদেবেরও ক্ষোভ জন্মেছিল, অর্থাৎ তা আস্বাদনের জন্য চিত্তে লোভ জন্মেছিল। এই যে বাসুদেব অর্থাৎ বসুদেব নন্দন দ্বারকা ইত্যাদিতে, কিন্তু বাসুদেবের মাধুর্যাদি দেখে কখনো শ্রীকৃষ্ণের সে মাধুর্য আস্বাদনের লোভ বা লালসা জাগে নাই। এতেই বাসুদেব অপেক্ষা শ্রীকৃষ্ণের মাধুর্যাদির শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হয়েছে। গোবিন্দ এখানে যে বলেছেন, গোবিন্দের মাধুরী দেখি বাসুদেবের ক্ষোভ, সে মাধুরী আস্বাদিতে উপজয় লোভ। এখানে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণেরই অপর নাম গোবিন্দ। গোবিন্দ বলতে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকেই বুঝাচ্ছে। তাহার প্রমাণস্বরূপ এটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন শ্রীমন মহাপ্রভুকে কৃপা হলে আগামী দিন তাহা আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।